জয়মল্লীবাসী, আজকে আমি কাশীনাথ মণ্ডল মল্লীবাসী কথার তরফ থেকে আমি আপনাদের কাছে তুলে ধরব সারা দেশব্যাপী পেপার লিক হয়েছে। অর্থাৎ আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন বিভিন্ন বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে এবং লাখো লাখো টাকার বিনিময়ে সেগুলো বিক্রি হচ্ছে। 30 লাখ 40 লাখ টাকার বিনিময়ে, ব্ল্যাঙ্ক চেকের বিনিময়ে বিক্রি হচ্ছে। এরকম সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। এটা কেন হচ্ছে এটা আপনাদের একটা জানানো এবং বোঝারও একটা খুব বড় ব্যাপার আছে। তো সেই কারণে আমি তুলে ধরি কতগুলো টুইটারে যে এসেছে। আমি প্রথমেই বিলাস খারাত স্যার লিখছেন, पेपर लीक में भी ब्राह्मण पकड़े गए। ब्राह्मण एजुकेशनल आतंकवादी भी होते हैं। তাহলে ডক্টর বিলাস খারাত স্যার কি বলছে যে ব্রাহ্মণদের এডুকেশনাল আতঙ্কবাদী ধরা পড়ছে। সব ব্রাহ্মণ, মিশ্রা, দুবে, এ সব ব্রাহ্মণদের নাম। তো এটা বিলাস খারাত স্যার লিখেছেন। আমরা এর পরে যাই। পেপার লিক কা ভোপাল কানেকশান। ভোপাল কানেকশানে পেপার লিক হয়েছে, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কারা আছে? রাজীব নয়ন মিশ্রা, সুভাষ প্রকাশ মিশ্রা, এসব ব্রাহ্মণ। আচ্ছা, বিশাল দুবে, এ ব্রাহ্মণ। অমরজিৎ শর্মা, এ ব্রাহ্মণ। বিবেক উপাধ্যায়, এ ব্রাহ্মণ। সন্দীপ পাণ্ডে, এ ব্রাহ্মণ। তাহলে ধরেই ব্রাহ্মণরা এ পেপার লিক করায়। তাহলে আজকে সারা ভারতবর্ষে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিরা আর চাকরি পাবে না কোনো পরীক্ষায়। পরীক্ষা যত ভালোই দেখ, চাকরি পাবে না। কারণ হিন্দু রাষ্ট্র করার নাম করে অলরেডি ব্রাহ্মণ রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছে। পুরো দেশ ব্রাহ্মণদের কবজায় চলে গিয়েছে। সে বিজেপি ব্রাহ্মণ বলুন, আরএসএস ব্রাহ্মণ বলুন, কংগ্রেস ব্রাহ্মণ বলুন, বাংলায় তৃণমূল ব্রাহ্মণ বলুন, সিপিএম ব্রাহ্মণ বলুন, সব ব্রাহ্মণদের কবজায় সারা দেশ চলে গেছে। আপনারা বাংলায় দেখেছেন যে চাকরি বিক্রি করেছে, কোর্ট থেকে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গিয়েছে। তাহলে এমন টাকা, কোটি কোটি টাকার ঘোটালা হলো চাকরি বিক্রি নিয়ে, কোর্ট থেকে চলে গেল চাকরি। কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে আমাদের জুডিশিয়াল সিস্টেমে কিন্তু পরীক্ষা হয় না। এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে জাজ নির্মাণ হয় সরাসরি পরীক্ষা ছাড়াই। তাহলে এখানেও ব্রাহ্মণরা প্রায় 97% ব্রাহ্মণ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তাহলে সব জায়গায় ব্রাহ্মণদের কবজা হয়ে গেছে। আপনাকে যতটা পারে চেপে দিচ্ছে মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এ ব্রাহ্মণদের কবজায়। তাহলে পেপার লিক এ হচ্ছে একটা বড় ষড়যন্ত্র। এবং প্রতি বছর প্রায় বড় বড় পরীক্ষার পেপার লিক হয়েছে। নিট ঘোটালা হয়েছে, নেট ঘোটালা হয়েছে, এসএসসি ঘোটালা হয়েছে, আগামী দিনে আমরা শুনব প্রাইমারি টিচারের ঘোটালা হয়েছে। তো আমরা আরেকটু চলে যাই। সংবিধান প্রেমী লিখছে, ओम बिरला का जो मॉडलिंग करने वाले बेटी। ओम बिरलार मेये जे मॉडलिंग करे, अंजलि बिरला, अचानक आईएएस की परीक्षा बसे जाए और फार्स्ट चांसेई आईएएस बन गया। प्रथम चांसेई आईएएस तैरी हो गल, पास करे गल। तो संविधान प्रेमी लिखছে, यूपीएससी भी नीट परीक्षा कराने वाले एजेंसी का तहत भ्रष्ट है।
ভ্রষ্ট মানে এ ষড়যন্ত্র, এ বিভিন্ন জায়গায় ব্রাহ্মণদের ষড়যন্ত্র উনি বলতে চাইছেন যে ইউপিএসসি পরীক্ষাও ষড়যন্ত্র হয়েছে। আমরা আর একটা চলে যাই, এইচ.এন. রেকওয়াল স্যার লিখছেন, রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের সর্বভারতীয় অধ্যক্ষ। তিনি বলছেন, यदि न्यायाधीश का चयन परीक्षा के माध्यम से होता है तो न्यायपालिका से ब्राह्मण का वर्चस्व खत्म हो जाएगा। यदि परीक्षार माध्यमे सुप्रीम कोर्टेर जज, हाई कोर्टेर जज परीक्षार माध्यमे हय ताहले ओखान थेके ब्राह्मणवादी व्यवस्था खत्म हो जाबे, तार माने ब्राह्मणरा जज होते पारबे ना। उनि एटा बोलते चाइछेन और लोगों का वास्तव में न्याय मिल सकता है। वास्तवे लोग जे न्याय विचार पाচ্ছে না, एससी एसटी ओबीसी माइनरिटीरा जे न्याय विचार पाচ্ছে না, কুর্মি প্যাটেল মারাঠা ক্ষত্রিয়রা ন্যায় বিচার পাচ্ছে না, সেটা ন্যায় বিচার পাবে যদি এটা পরীক্ষার মাধ্যমে সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ হবে। এখানে আমাদের माननीय राष्ट्रपति महाशया लिखছেন, आईएएस के तहत जज भी परीक्षा से चुने जाने चाहिए। राष्ट्रपति महाशया बोलছেন जे आईएएस के तहत जज भी परीक्षा से चुने जाने चाहिए, परीक्षार माध्यमे जज तैरी होक। ए राष्ट्रपति बोलছে, তাহলে অবশ্যই বিজেপি সরকার, অপোজিটে কংগ্রেস সরকার, তো এটা পার্লামেন্টে পাস করা উচিত। পার্লামেন্ট তো আইনের জন্যই তৈরি, কেন জুডিশিয়ালে পরীক্ষা হবে না? সুপ্রিম কোর্টের জজ, হাইকোর্টের জজ কেন পরীক্ষার মাধ্যমে আসবে না? এ তো বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন। আজকে ওয়ামেন মেসাম স্যার বলছেন, বামসেব এবং ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ, বহুজন ক্রান্তি মোর্চার রাষ্ট্রীয় কোঅর্ডিনেটর, তিনি সারা দেশ জুড়ে বলছেন যে পরীক্ষার মাধ্যমে হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। আজকে তথাকথিত যে স্বাধীনতা, এই স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল। এসসি এসটি ওবিসি মাইনরিটি, কুনভি মারাঠা প্যাটেল, তারা সংখ্যানুপাতে রিজার্ভেশন রিপ্রেজেন্টেশন পাচ্ছে না। তাহলে এটা গণতন্ত্র নয়, এটা ব্রাহ্মণতন্ত্র চলছে। হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র মানে কি? অলরেডি ব্রাহ্মণ রাষ্ট্র হয়ে গেছে। তাই এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের জানতে হবে, বুঝতে হবে, সংগঠিত হতে হবে এবং এই ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে খতম করতে হবে। তবেই যদি পরবর্তী পিঢ়ি বাঁচে, পরবর্তী প্রজন্ম যদি বাঁচে। এ বাঁচানোর চেষ্টা বাবা মাকেই তো নামতে হবে রাস্তায়। আন্দোলন ছাড়া আর কোনো গতি নেই। আর আন্দোলন মানে জন আন্দোলন করতে হবে, কোনো হাতিয়ারবদ্ধ আন্দোলন করার দরকার নেই। ভারতবর্ষে মাত্র ৩.৫% ব্রাহ্মণ, ডিএনএগতভাবে তারা বিদেশি, ওয়েস্ট ইউরেশিয়ান, স্টেপ প্যাস্টোলজিস্ট। এই ব্রাহ্মণদের বিরুদ্ধেই আন্দোলন করতে হবে। আমি এবারে আসি সুরজাভান ओबीसी दिल्ली में प्रदर्शन कर रहा है, तादेर ऊपर लाठीचार्ज हुआ है, कोई कार्यकर्ता भी घायल हुए। फिलहाल पुलिस थाना ले गए, पुलिस थानातेও নিয়ে চলে গেল। देखुन नीट और अग्निवीर मुद्दे पर संसद घेराव का रहे कार्यकर्ता, संसद घेराव करते গিয়েছে। তো সংসদ ঘেরাও করতে গিয়েছে, নিট পরীক্ষার পেপার লিক হচ্ছে। আমাদের রাজ্যে চাকরি বিক্রি হয়েছে, ২৬,০০০ ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। ওবিসি মুসলমানরা, ওবিসি ম্যাক্সিমাম মুসলমানরা ওবিসি, ওবিসি সার্টিফিকেট হয়ে গেল, বাতিল হয়ে গেল। তা কী করে আমাদের তৃণমূল গভর্নমেন্ট সার্টিফিকেট তৈরি করছে?
যে তাদের সার্টিফিকেটগুলো কোর্টে বাতিল হয়ে যাচ্ছে। কি করে চাকরি নিচ্ছে টাকা দিয়ে, কোর্ট থেকে তাদের চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে। কেউ কেউ সুইসাইডও করে ফেলেছে এর মাঝখানে। আমরা এবার আসি, বিলাস খারাদ স্যার আবার লিখছেন, ইস কাহাতে হে সামূহিক কাণ্ড। অমর উজালাতে দিয়েছে সবকে সব ব্রাহ্মণ, যত ধরা পড়েছে आईआरओ एआरओ भर्ती परीक्षा का पेपर लीक करने में 6 গ্রেপ্তার। 6 জন গ্রেপ্তার হয়েছে, 6 জনই ব্রাহ্মণ। অমর উজালা লিখছে। তো এইরকমভাবে প্রত্যেকটা বড় বড় ভারতবর্ষের পরীক্ষায়, রাজ্যের বড় বড় পরীক্ষায় যদি পেপার লিক করে ব্রাহ্মণরা, তাহলে ব্রাহ্মণরা কেন এটা করছে এটা জানা এবং বোঝা খুব জরুরি। বিশেষ করে এসসি এসটি ওবিসি মাইনরিটিদের জানা জরুরি। তারা এই দেশের মূল নিবাসী, তাদের ডিএনএ L3MN। ব্রাহ্মণ তো বিদেশি ডিএনএগতভাবে, ওদের ডিএনএ R1A1, ওরা ওয়েস্ট ইউরেশিয়ান, ওরা ইয়ামনিয়া। তো ওরা তো ব্রাহ্মণ রাষ্ট্র পুরোপুরি, এটা ব্রাহ্মণ রাষ্ট্র চলছে প্রতিটা ব্যাপারে। পড়াশোনা সব লাটে উঠে যাচ্ছে। তো এগুলো জানা এবং বোঝা খুব জরুরি, বিশেষ করে এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা এদেশের মূল নিবাসী এবং এদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল, নিজেকে খুব বুদ্ধিজীবী বলে মনে করেন। তো বুদ্ধিজীবী বর্গকেই কোনো আন্দোলনের নেতৃত্ব দিতে হয়, দেওয়া উচিত। সমাজকে বাঁচানোর জন্যে বুদ্ধিজীবী বর্গকেই আগে আসতে হবে। কারণ ফুলে সাহু আম্বেদকরের আন্দোলন 108 বছরের আন্দোলন। 1848 সাল থেকে 1956 বাবা সাহেবের মৃত্যুর দিন পর্যন্ত 108 বছরের আন্দোলনের জন্যেই আজকে বুদ্ধিজীবী তৈরি হয়েছে, ছাত্র তৈরি হয়েছে, শিক্ষিত মহিলা তৈরি হয়েছে, চাকুরিজীবী পুরুষ তৈরি হয়েছে, চাকুরিজীবী মহিলা তৈরি হয়েছে 108 বছরের আন্দোলনে, ফুলে শাহ আম্বেদকরের আন্দোলনে। আজকে বামসেব ভারত মুক্তি মোর্চা সারা দেশ জুড়ে আন্দোলন করছে এ পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্যে, পরবর্তী পিঢ়িকে বাঁচানোর জন্যে। কারণ অলরেডি ব্রাহ্মণরা পুরো গ্রাস করে ফেলেছে বিদেশি ব্রাহ্মণ। আমি আরেকটু আসি, সৌর্যভান চৌরাसिया ओबीसी पेपर लीक भी करवाएंगे और लाठी भी बरसाएंगे। पेपर লিকও করছে ব্রাহ্মণরা, আবার পুলিশ লাঠি চার্জও করছে। গজব তানাশাই হে, নিট স্ক্যাম। উনি লিখছেন নিট স্ক্যাম, একদম পুরোপুরি লিখে দিয়েছেন পরিষ্কার। পেপার লিক করছে, আন্দোলন করলে পুলিশ আবার মারছে। তাহলে কীরকম দেশ চলছে? কারা দেশ চালাচ্ছে? বিজেপি কারা? এ আরএসএসের লোক। কংগ্রেস কারা? এ আরএসএসের সাথে গঠাপ করা লোক। এ সবই ব্রাহ্মণদের সংগঠন। বাংলায় তৃণমূল কারা? ব্রাহ্মণদের সংগঠন। সিপিএম কারা? ব্রাহ্মণদের সংগঠন। চাকরি বিক্রি থেকে শুরু করে সব হচ্ছে সারা দেশে। মুসলমানদের ওপরে মব লিঞ্চিং হচ্ছে, মেয়েদের ওপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। আপনারা শুনেছেন এর আগে মণিপুরে মেয়েদের গ্যাং রেপ করে উলঙ্গ ঘুরিয়েছে। এ ব্রাহ্মণদের কাজ মণিপুরে। তো আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে স্ক্যাম 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 স্ক্যাম। এ কারা গিলটি? ব্রাহ্মণ, R1A1 ডিএনএর লোক, যারা আমাদের দেশের লোকই নয়, বিদেশি প্রমাণ হয়ে গিয়েছে। মাইকেল বামসাদ ওটাও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, প্রমাণ করে দিয়েছে ডিএনএগতভাবে ব্রাহ্মণরা এদেশের লোক নয়। তাহলে এসসি এসটি ওবিসি মাইনরিটি মূল নিবাসী মানুষ যাদের ডিএনএ L3MN, তাদের করণীয় কি? তারা এখনও ঘরে ঘুমাবে? এখনও কি জাগার টাইম হয়নি?
তাই মূল্যবাসী কথার তরফ থেকে আমি কাশীনাথ মণ্ডল আপনাদের জানা, বোঝা, জাগ্রত হওয়া এবং সারা ভারতবর্ষ জুড়ে ওয়ামেন মেসাম স্যার আন্দোলন করছেন, ডক্টর বিলাস খারাত স্যার আন্দোলন করছেন, এইচের লেকওয়াল স্যার আন্দোলন করছে, আমাদের চৌধুরী বিকাশ প্যাটেল স্যার আন্দোলন করছেন, রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, ক্ষত্রিয় মূল্যবাসী মহাসংঘ আন্দোলন করছে। আপনারা জুড়ুন, শক্তি নির্মাণ করুন এবং ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে খতম করার জন্যে আপনারা অংশগ্রহণ করুন। ধন্যবাদ। জয় মূল্যবাসী, জয় জোহার, নমো বুদ্ধায়।